ওকে, আপনারা ইতিমধ্যে যে আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন ডেইলি ব্লগ, এরকম ধরনের ভিডিওগুলো প্রচুর ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে। বাট আপনার নিজের ভিডিও দিয়ে যদি আপনারা এই টাইপের ডেইলি ব্লগ তৈরি করতে চান, আপনারা আজকের এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আপনাদেরকে সেই টিউটোরিয়ালটা দিচ্ছি। আপনারা কী করবেন, প্রথমে যে কোনো একটি ভিপিএনকে কানেক্ট করবেন, যেহেতু এটি ক্যাপকাটের মাধ্যমে তৈরি হবে। তো প্রথমে আপনারা ভিপিএনটাকে কানেক্ট করে চলে আসবেন ক্যাপকাটে আসার পর এখানে আমি নিউ ভিডিওতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনারা দুটি সেকশন পাবেন, একটি ভিডিও সেকশন, একটি ফটো সেকশন। এখান থেকে আপনারা ভিডিওগুলোকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করলাম। ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে ক্লিপ করে নিতে হবে ভিডিও। যেগুলো ভিডিওর ক্লিপ আপনারা মেন হিসাবে রাখতে চান, আপনারা সেই ক্লিপগুলোকে আপনারা এখানে কাট করে নেবেন। তো আমি এখান থেকে একটাই ভিডিও শ্যুট করেছিলাম অন্য লোকেশনে, সেই লোকেশনগুলোকে আমি রেখে বাকি অংশগুলো আমি ডিলিট করে দেবো। এইভাবে আমি প্রতিটি ভিডিও আমি কাট করে নিচ্ছি। আপনারাও কিন্তু আপনারা এরকমভাবে ভিডিওগুলোকে ক্লিপ হিসাবে অ্যাড করে দেবেন। এভাবে আমি প্রত্যেকটা ভিডিওর ক্লিপ আমি কেটে অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ছোট ছোট করে আপনারা কেটে আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা কী করবেন, এখানে চলে আসবেন প্রথম দিকে আসার পর অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রাক্টে ক্লিক করে দেবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি মিউজিক পেয়ে যাবেন, সেই মিউজিকটাকে আপনারা এখান থেকে ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওর মিউজিকটাকে এখানে আপনারা এক্সট্রাক্টেড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মিউজিকটাকে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। তো এই মিউজিকের অনুযায়ী আপনাদেরকে ভিডিওগুলোকে আবার কাট করে নিতে হবে। আমি যেভাবে কাট করব আপনারা ঠিক সেমভাবেই কাট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিটটা দেখতে পাচ্ছেন, এই বিটের অনুযায়ী আপনাদেরকে ভিডিওটাকে কাট করে নিতে হবে। এখানে আমি কাট করলাম, তারপর বাকি অংশটা ডিলিট করে দিলাম। তারপর এখানে একটি বিট আছে, এই বিটে আপনাদেরকে আসতে হবে। তারপর বাকি অংশটি কেটে আপনাদেরকে বাদ করে দিতে হবে। এভাবে আপনারা কেটে কেটে বাদ দিয়ে দেবেন। তো এইভাবে আমি ক্লিপগুলোকে আমি কেটে অ্যাড করে দিচ্ছি। এরকমভাবে আপনারা প্রত্যেকটা বিটের অনুযায়ী আপনারা ভিডিওগুলোকে কাট করে নেবেন। তারপর চলে আসবেন শ্রুতি। এবার আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো প্রথমে আমি ইফেক্ট অ্যাড করে নেবো। ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করবো, ওই ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। তার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা হ্যালো বেলার ক্লিক করে দেবেন। হ্যালো বেলারটাকে অ্যাড করে দেবেন। এখান থেকে আপনারা ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেবেন, স্পিডটা হালকা কমিয়ে দেবেন। এখানে দেখতে পেলেন ভিডিও যে ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তারপর চলে আসবেন আপনারা প্রথম ভিডিওর ক্লিপ অনুযায়ী আপনারা প্রথম ভিডিওতে ক্লিক করে দেবেন, অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। প্রথমকার যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন আপনারা সেই অ্যানিমেশনটা ক্লিক করে দেবেন। তারপর এটা আপনারা 1.2 সেকেন্ড রাখবেন, তারপর আর ক্লিক করে দেবেন। অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আপনারা চলে আসবেন এই বক্সের মধ্যে, এই বক্সে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে, ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা এখানে আপনাদেরকে খুঁজে নিতে হবে ভার্টিক্যাল ব্লার।
এই যে অ্যানিমেশনটা দেখতে পেয়েছেন, সরি ব্লার ইফেক্টটা, আপনারা এই ট্যানজেশন ইফেক্টটাকে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন। তারপর আর্টসেন্ট ক্লিক করে দেবেন। প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেই ট্যানজেশন ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তারপর চলে আসবেন প্রথম দিকে আসার পরে এবার আপনাদেরকে টেক্সট নিয়ে খেলতে হবে। টেক্সট লেখার জন্য আপনারা টেক্সটে ক্লিক করতে হবে আর টেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা সার্চ করবেন ডেলি ব্লগ, এটা লিখে সার্চ করবেন। এখানে আপনারা অনেকগুলো দেখতে পাবেন ডেলি ব্লগের টেমপ্লেট চলে এসছে। যেটা পছন্দ হবে আপনারা সেটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। ব্যাকে আসার পরে এটাকে আমি ছোট সাইজ করে নেব। তারপরে এটাকে আপনারা ডান সাইডে এনে ঠিক পজিশনে অ্যাড করে দেবেন। আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। একটু ল্যাগ করছে কারণ এখানে ইফেক্ট অনেক আছে, দেখতে পেয়েছেন। এখানে ইফেক্ট থাকার কারণে অনেক ল্যাগ করছে। তো এটাকে সেভ করার জন্য আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা নিচের দিকে সেভ টু ডিভাইসে ক্লিক করে সেভ করে নেবেন।